হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, বাবা আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। এগুলো হচ্ছে হরিণের চিংড়ি, আর এই চিংড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না। তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে দিয়েছি, আর মা কড়াইতে তেল দিয়ে দিল চিংড়ি মাছগুলো ভাজার জন্য। এবার চিংড়ি মাছে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে নেবে। আমি আসবো শুনে তো বাবা 3-4 রকমের মাছ এনেছি, আর শুধু বলেছিলাম যে আমি ছোট মাছ খাবো, বড় মাছ খেতে আমার একদম ভালো লাগে না। আমি ছোট ছোট মাছ খাবো, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, কত আরও চুনো মাছ। তো যে কটা পারছি সেই রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এরপর মা দেখো কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। চিংড়ি মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি এক করে প্লেটে তুলে নিচ্ছে। এরপর মা দেখো তেলে দিয়ে দিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর আজকে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু চচ্চড়ি করবে। আমাদের গাছে পুঁই শাক হয়েছে, তো সেখানে বাবা পুঁই শাক পারলো যে তুই তো ওখানে পুঁই শাক খেতে পারিস না, এখানে আসবি পুঁই শাক খাবি, সেই জন্য চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তার মধ্যে দিয়ে দিল টমেটো কুচি, টমেটোটা তোমরা নাও দিতে পারো। আর এখানে দিয়ে দিল মা আদা বাটা। এরপর দিয়ে দিল রসুন বাটা, যেহেতু চচ্চড়ি আর একটু চিংড়ি মাছ আছে সেই জন্য একটু রসুন বাটাও দিল। ভালো করে কিন্তু সব মশলাগুলো মা কষাচ্ছে। এরপর দিয়ে দিল জিরে বাটা, এরপর দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো। সব কিছু মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছে। আলু, বেগুন আর পুঁই শাক। সবজিগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালো করে সব কিছু কষাতে হবে, যেহেতু সবগুলো কাঁচা সবজি। সব মশলাগুলোর সাথে মা কিন্তু সবজিগুলোকে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছে। এরপর কিন্তু মা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিল, আর অল্প করে কিন্তু মা জলও দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু চচ্চড়ি একদমই শুকনো শুকনো হয়, তাই জন্য জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। তো চলো তরকারিটা আরেকটু হোক। তো বন্ধুরা, তরকারিটা তো হয়েই গেছে, মা নামিয়েও নিয়েছে। আর সবচেয়ে মজার বিষয় আজকের কি হয়েছে জানো? তো একদম আমার মনে নেই যে মানে তরকারিটা এতটা কতদিন খাইনি, সবাই মিলে চচ্চড়িটা খেয়েই ফেলেছি। বন্ধুরা খেয়ে নিয়ে তারপর ভাবছি আমি তো রান্নাটা যে ভিডিও করলাম, কিন্তু বন্ধুদের যে দেখাবো চচ্চড়িটা কেমন তার তো ভিডিও করলাম না। লাস্টে যেটুকুনি ছিল সেটারই ভিডিও করছি। বন্ধুরা অনেক অনেক সরি, প্লিজ তোমরা কিছু মনে করো না। অনেক দিন চচ্চড়িটা খাইনি সেই জন্য। তো চলো টাটা।
তো বন্ধুরা চচ্চড়ির লোভ আর সামলাতে পারলাম না, শুধু আমি না বাড়ির প্রত্যেকে কিন্তু মানে খেয়ে নিয়েছে, শুধু ভাত দিয়ে খাওয়া তো দূরের কথা, শুধু মুখেই সবাই খেয়ে ফেলেছি। আর একদম মাথায় ছিল না, মানে মনে পড়লো, তাই মনে না থাকলে হয়তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবু যা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, সরি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।